শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট। এই গেটে আমি এখন দাঁড়িয়ে আছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোরণ, এই যে তোরণ। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তোরণ দিয়ে প্রবেশের পর এই যে রাস্তা চলে গেছে সোজা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। অনেকটাই পথ, এই পথ দিয়ে নানানভাবে যাওয়া যায়। এখানে বাস আছে, সিএনজি আছে, কিন্তু আমি আপাতত হেঁটে হেঁটে যাব এটা দেখার জন্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ভিতর দিয়ে এই রাস্তা চলে গেছে মেইন গেট থেকে, এবং অসংখ্য গাছ এই রাস্তাটিকে নান্দনিক করে তুলেছে। দুই পাশে আবার লেকের মতো আছে অনেকটা। শিক্ষার্থীদের বসার একটি কর্নার। শাবিপ্রবির নিজস্ব কেন্দ্রীয় মসজিদ এটি। মসজিদটি ছোট কিন্তু দেখতে খুব সুন্দর। কেন্দ্রীয় গ্রন্থাগার। আমি এখন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য এটি। আরেকটু এই পাশে আছে তো, এই পাশে আছে তো মারুফ। বন্ধুরা, আমি এখন কথা বলবো মারুফ রহমানের সাথে। সে আমাদের দিনাজপুরের ছেলে এবং এই ডিপার্টমেন্টে সে একজন ছাত্র। আমি মারুফকে জিজ্ঞাসা করছি, মারুফ, এই যে প্রদর্শনী চলছে সেটা কিসের প্রদর্শনী? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এক্সিবিশন। আমাদের কয়েকদিন আগে একটা জুরি হয়ে গেছে, তো সেই জুরিতে যে প্রজেক্টগুলো হচ্ছে জুরি হয়েছিল সেগুলোর এক্সিবিশন। এই প্রদর্শনীগুলোর মাধ্যমে আমরা যারা এখানে শিক্ষার্থী আছে তাদের অর্জন কি হতে পারে? সবাই সব প্রজেক্ট সম্পর্কে জানতে পারবে, শিক্ষা লাভ করবে। এটাও শিক্ষার একটি অংশ, তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের দিনাজপুরের ছেলে মারুফের কাছ থেকে আমরা শুনলাম। হাজিদানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় অডিটোরিয়াম। চমৎকার নান্দনিক অডিটোরিয়াম। একটি পাহাড়ের একটি টিলার পাশে এই অডিটোরিয়ামটা গড়ে উঠেছে। এই যে টিলা, এই যে টিলা, এই টিলার পাশে অডিটোরিয়ামটি গড়ে উঠেছে। দেখো কি সুন্দর ডিজাইন, চমৎকার। কেন্দ্রীয় অডিটোরিয়াম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যে দেখো টিলার পাশে গড়ে উঠেছে, একটি টিলার পাশে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হল, শাহপরাণ হল। শাহপরাণ হল। এই তরুণটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান তরুণ। এই তরুণটির নাম শহীদ রুদ্র তরুণ। শহীদ রুদ্র জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তার নামেই এই তরুণটির নাম রাখা হয়েছে রুদ্র তরুণ। শহীদ রুদ্র তরুণের ডান দিকের অংশ, মাঝের অংশ এবং এই যে বামের অংশ। শহীদ রুদ্র তরুণের গেট, এই যে
এখানে লেখা আছে শহীদ রুদ্র তোরণ। শহীদ রুদ্র তোরণ। দিনাজপুরের শহীদ রুদ্রের ছবি এটা। এই যে রুদ্রের ছবি অঙ্কিত হয়েছে তোরণের মধ্যে। শাহজালাল বিশ্ববিদ্যালয় শহীদ রুদ্র তোরণ, এবং এই তোরণ দিয়ে চলে গেছে গ্রেড। আমি ভিডিও করছি কিন্তু আরো তোমার বন্ধুরা, আমি এখন কথা বলবো মারুফ রহমানের সাথে। সে আমাদের দিনাজপুরের ছেলে এবং এই ডিপার্টমেন্টে সে একজন ছাত্র। আমি মারুফকে জিজ্ঞাসা করছি, মারুফ, এই যে প্রদর্শনী চলছে এটা কিসের প্রদর্শনী? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এক্সিবিশন। আমাদের কয়েকদিন আগে একটা জুরি হয়ে গেছে, তো এই জুরিতে যে প্রজেক্টগুলো হচ্ছে জুরি হয়েছিল সেগুলো এক্সিবিশন হয়েছে। এই প্রদর্শনীগুলোর মাধ্যমে আমরা যারা এখানে শিক্ষার্থী আছে তাদের অর্জন কি হতে পারে? সবাই সব প্রজেক্ট সম্পর্কে জানতে পারবে, শিক্ষা লাভ করবে। এটাও শিক্ষার একটি অংশ, তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের দিনাজপুরের ছেলে মারুফের কাছ থেকে আমরা শুনলাম।